এখন কিডনি নিয়ে অনেকেই সচেতন এবং অনেকেই জানতে চায় যে তার কিডনি সুস্থ আছে কিনা। তো কিভাবে জানবেন আপনার কিডনি সুস্থ আছে কিনা? তো এমন কি কোনো টেস্ট আছে? হ্যাঁ, মাত্র দুইটি টেস্ট করে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার কিডনি সুস্থ আছে কি না। দুইটি টেস্ট কি? একটা হলো প্রস্রাব পরীক্ষা করে প্রস্রাবের মধ্যে কোনো অ্যালবুমিন যায় কিনা। একটা যদি বেশি পরিমাণে অ্যালবুমিন যায় সেটাকে বলা হয় ম্যাক্রো অ্যালবুমিন। আবার খুব সূক্ষ্ম পরিমাণেও যদি অ্যালবুমিন যায় সেটাও নির্ণয় করা যায়, সেটাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের একেবারে প্রাথমিক লক্ষণ যদি আমরা বলি সেটা হলো মাইক্রো অ্যালবুমিন। যদি এই মাইক্রো অ্যালবুমিন টেস্ট আমরা করে দেখি যে সেটা যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে যদি আমরা এসি ইনহিবিটর ড্রাগ দিয়ে এবং ডায়াবেটিস কন্ট্রোল করে চলতে পারি তাহলে কিন্তু তার কিডনি একদম রক্ষা করা যাবে। আর দ্বিতীয় টেস্ট হলো রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করে। ক্রিয়েটিনিন থেকে একটা ফর্মুলা দিয়ে বের করা যায় আপনার 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে। তো সেটাকে বলা হয় ইজিএফআর। কাজেই এই মাইক্রো অ্যালবুমিন এবং ইজিএফআর এই দুটো টেস্ট করে আমরা বুঝতে পারবো আপনার কিডনি কাজ করছে কি না। তবে যখন আমরা দেখি যে কিডনিতে অ্যালবুমিন যাচ্ছে অথবা কিডনি কাজ কম করতেছে, তখন কেন কাজ কম করতেছে এবং সে কাজ কম করতেছে কতটুকু, তার মাত্রাটা কতটুকু, এগুলো বের করার জন্য হয়। এবং যদি সেটা বেশি মাত্রায় হয় তাহলে কোনো জটিলতা হয়েছে কিনা সেগুলোর জন্য তখন কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেগুলো আপনার চিকিৎসক যখনই নির্ণয় হবে যে কিডনির সমস্যা আছে, আপনার চিকিৎসক সেটা পরীক্ষা নিরীক্ষা করে কারণ তার জটিলতা সব নির্ণয় করে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রিপশন দিয়ে দিবে। তবে মনে রাখবেন যে কারা এই পরীক্ষাগুলো করবেন এবং কতবার করবেন। যারা ঝুঁকিতে আছেন কিডনি রোগের, কারা এই ঝুঁকিতে আছেন? যাদের ডায়াবেটিস আছে, যাদের বংশে ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কখনো প্রস্রাবে প্রোটিন গিয়েছে বা শরীর মুখটুক ফুলে গিয়েছিল বা ফুলে গিয়েছে, তারা, যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, যারা ধূমপায়ী, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের বারে বারে মূত্রতন্ত্রের প্রদাহ হয়, যাদের কিডনিতে বারে বারে পাথর হয়, যারা প্রচণ্ড গরমে বা রৌদ্রে যারা কাজ করেন, এরা সবাই কিডনি রোগের ঝুঁকিতে আছেন। এমনকি যাদের বয়স 40-এর উপরে, বয়স যতই বাড়তে থাকবে আপনার ঝুঁকি বাড়তে থাকবে। তাদের বছরে অন্তত 2 বার করে যদি এই টেস্টটা করেন তাহলে আপনার কিডনি রোগ আছে কিনা যদি থাকে সেটা অঙ্কুরেই শনাক্ত করা যাবে এবং শনাক্ত করে চিকিৎসা করে আপনাকে সম্পূর্ণ ভালো থাকা যাবে। কাজেই আপনারা আপনার রোগের ব্যাপারে সচেতন থাকেন, যে কারণগুলো বললাম সেগুলো আছে কিনা, যদি থাকে তাহলে বছরে 1 বার অথবা 2 বার করে এই পরীক্ষাগুলো করিয়ে নেন এবং আপনার কিডনি ভালো রাখেন, সুস্থ থাকুন।